হ্যাঁ স্টুডেন্টস, আজকে আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1-এর চ্যাপ্টার ইনসলভেন্সি ক্লাস 7 করব এবং প্রবলেম 7 করব। আমরা প্রথমেই 3টা ঘর করলাম, একটা ফুললি সিকিউরড ক্রেডিটর্স, একটা পার্টলি সিকিউরড ক্রেডিটর্স আর একটা আনসিকিউরড ক্রেডিটর্স। প্রথমে আমরা পড়ি, আমাদের অঙ্কে প্রথমে আছে ফ্রিহোল্ড প্রপার্টি সাবজেক্ট টু এ ফার্স্ট মর্টগেজ দেয়ার অন হ্যাভিং বিন গিভেন টু ফুললি সিকিউরড ক্রেডিটর্স। প্রথমে আমাদের ফুললি সিকিউরড ক্রেডিটর্সের অ্যামাউন্ট নিতে হবে কোত্থেকে? ফ্রিহোল্ড প্রপার্টি থেকে। অ্যান্ড সেকেন্ড চার্জ টু পার্টলি সিকিউরড ক্রেডিটর্স, এবং বাকিটা পার্টলি সিকিউরড ক্রেডিটর্স থেকে নিতে হবে। তো ফ্রিহোল্ড প্রপার্টি এটা অ্যাসেট, আমরা লিখি এ। স্টক ইন ট্রেড আমরা লিখব এটা অ্যাসেট এ। ট্রেড ফিকচার অ্যান্ড ফিটিংস এ। বুক ডেটস এ। বিলস রিসিভেবল এ। ক্যাশ ইন হ্যান্ড এ। তার মানে আমাদের অঙ্কের মধ্যে কোনো লায়াবিলিটি নাই। এখন আমরা অ্যাডজাস্টমেন্ট পড়ি। হিজ লায়াবিলিটিস অ্যামাউন্টিং টু টাকা 3,50,000, of which 74,000 was fully secured। আমাদের 3,50,000 হলো টোটাল লায়াবিলিটি, যার 74,000 ফুললি সিকিউরড, অর্থাৎ আমাদের 74,000-এর এগেনস্টে ফুললি সিকিউরড টাকা থাকতে হবে। আমাদের কিন্তু ফ্রিহোল্ড প্রপার্টি আছে 1,00,000 টাকা। এখন আমাদের লায়াবিলিটি আছে 74,000। এই 1,00,000 টাকা থেকে দুইটা লায়াবিলিটি কভার করতে হবে, একটা ফুললি আর একটা পার্টলি। ফুললিতে আমরা এখান থেকে 80,000 টাকা নিলাম, এই 1,00,000 থেকে 80,000 টাকা নিলাম, আর থাকে কত? আর থাকে 20,000 টাকা। সেটা আমরা ব্যবহার করব পার্টলিতে। পার্টলিতে লেখা আছে টাকা 38,000 পার্টলি সিকিউরড। আমরা 38,000-এর এগেনস্টে কী করব? আর অবশিষ্ট 20,000 টাকা নেব। এটা হলো রিসিভারের নিজস্ব ব্যাপার। রিসিভার যদি বলে যে না আমি 80,000 না, ফুললি বানাতে আমি 90,000 টাকা নেব, নো প্রবলেম, হ্যাঁ এটা তার নিজস্ব ব্যাপার। আর 38,000 10,000 নেব, নো প্রবলেম, এটা তার নিজস্ব ব্যাপার। যেহেতু বলেনি তাই আমরা কি করলাম? আমরা এই 80,000 টাকা নিলাম 74,000 টাকার এগেনস্টে, এই 1,00,000 টাকা থেকে। আর অবশিষ্ট থাকে 20,000, সেটা পার্টলিতে কাজে লাগালাম। এখন আমাদের কিন্তু টোটাল লায়াবিলিটি 3,50,000। এখান থেকে আমরা 74,000 ফুললিতে নিলাম, 38,000 পার্টলিতে নিলাম, আর অবশিষ্ট যে টাকা থাকে সেটা থাকে হলো 2,38,000 টাকা। 2,38,000 টাকা। সেই টাকাটা আমরা কি করব? সেই টাকাটা আমরা আনসিকিউরড ক্রেডিটর্স হিসাবে বসাবো। এখন আমরা দেখি, প্রথমেই লিখি ফুললি সিকিউরড ক্রেডিটর্স। আর এই ফুললি সিকিউরড ক্রেডিটর্সে আমরা লিখব লায়াবিলিটিস এগেনস্ট ফ্রিহোল্ড 74,000, এর এগেনস্টে আমরা নিলাম 80,000। আমাদের কিন্তু আর কোনো ফুললি নাই, তাই লেস রিসিভারকে আমরা ফি দিয়ে দেব 4%। আমাদের 1,00,000 থেকে 80,000 আমরা ফুললিতে নিছি, আর বাকি থাকে 20,000। 20,000 নিলাম আমরা পার্টলির এগেনস্টে। পার্টলি আছে আমাদের 38,000 মাইনাস রিসিভার ফিস আমরা দেব 4%, অর্থাৎ 20,000-এর 4% 800 টাকা। এখন আমরা লিখব আনসিকিউরড ক্রেডিটর্স। ওই যে আমাদের টোটাল লায়াবিলিটি ছিল 3,50,000 টাকা, সেখান থেকে আমরা 74,000 টাকা ফুললি সিকিউরিটিতে নিছি, 38,000 টাকা আমরা নিছি পার্টলিতে, আর অবশিষ্ট থাকে 2,38,000 টাকা। এই 2,38,000 টাকা হলো আমাদের আনসিকিউরড ক্রেডিটর্স। আমাদের নিচে আছে লায়াবিলিটিস ফর রেন্ট, রেস্ট এটসেট্রা ওয়ের টাকা 4,500 ক্লেম টু বি প্রেফারেন্সিয়াল। এটা হলো প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স। পরে আমাদের লাগবে দেয়ার ওয়াজ অলসো কন্টিনজেন্ট লায়াবিলিটি অন বিল আন্ডার ডিসকাউন্টেড 27,400, অফ হুইচ 2,000 ওয়াজ এক্সপেক্টেড টু র্যাঙ্ক। এই যে বিল ডিসকাউন্টের আমি মুখস্থ রাখতে বলছি,
এটা সবসময় যায় আনসিকিউরিটিতে। এরপরে আছে হি হ্যাজ হাউস হোল্ড ফার্নিচার অফ দ্য এস্টিমেটেড ভ্যালু টাকা 2500। এখানে একটা কথা বলি, তার বাসা নিজস্ব ফার্নিচার রিসিভার ইচ্ছা করলে আনতেও পারে, না আনতেও পারে। এটা হলো রিসিভারের এখতিয়ারের উপর। আমরা এখানে আনলাম না, অর্থাৎ 2000 টাকা নো এন্ট্রি। আমাদের অনেক কিছু আছে, এটা একটু মানবাধিকারের ব্যাপার, যে হয়তো আমাদের এই ফার্মের লোক সে ডিজলভ হয়ে গেছে, কিন্তু তার সমস্ত বাসার কিছু সম্পত্তি আছে, এটা আনা উচিত না। যেমন অনেক সময় আছে বাসার আলমারি, কাপড় চোপড়, খাট, পালং, এগুলো আনা উচিত না, মৌলিক জিনিসগুলো আনা উচিত না। হ্যাঁ, আমরা চেষ্টা করবো যে ফার্নিচার আনবো না, আমরা এটা নো এন্ট্রি ধরবো। রিসিভার ইচ্ছাগুলো আনতে পারে। লাইফ পলিসিস অফ দ্য সারেন্ডার ভ্যালু টাকা 6000। এই যে 6000 লাইফ পলিসি, এটা আনা যায়। এটা আমরা এনে এটা ভাঙবো, টাকা পরিশোধ করব। এটা আমরা দুই জায়গায় দেব। একবার দেব এই যে যেহেতু এটা অ্যাসেট আনতাছে, এটা একবার দেব স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সে আনসিকিউরড ক্রেডিটরসে, আর আরেকবার দেব এডিশনাল ক্যাপিটাল হিসাবে, অতিরিক্ত মূলধন হিসাবে, যেহেতু বাসার থেকে একটা অ্যাসেট আনতাছে। এটা আমরা পরে দেই। তারপর লিখছে আউট অফ দ্য লাইবিলিটিস ফর রেন্ট এটসেট্রা টাকা 2000 ওয়াজ এডমিটেড টু প্রেফারেন্সিয়াল। আবার আমাদের বলছে এই লাইবিলিটির মধ্যে 2000 টাকা আরও প্রেফারেন্সিয়াল আছে। তার মানে কি, প্রেফারেন্সিয়াল আগে ছিল 4.5, এখন 2000, মোট 6500 আমাদের প্রেফারেন্সিয়াল হিসাবে আমরা দেব। আমরা আমাদের 3টা ওয়ার্কিং কলাম, এখন আমরা করব স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। আমাদের এই অ্যামাউন্টগুলো একটু লিখে রাখি। ফুললিতে আমাদের আছে 74,000 এবং 76,800। এখানে আমাদের কমিশন ছিল 3200, আর এখানে ছিল 800। স্টুডেন্টস, আমরা বলছিলাম এখন আমরা করব স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সের প্রথমে আমরা 1 নম্বর লিখব ফুল ক্রেডিটর্স। এখানে আমাদের লোন অ্যামাউন্ট আছে 74,000, মাইনাস সিকিউরিটি অ্যামাউন্ট আছে 76,800, আর এখানে আমরা কিন্তু লিখব 74,000। এখন আমরা লিখব প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স। প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স, প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স আমাদের বলা হয়েছিল যে প্রথমে আছে এই রেন্ট অ্যান্ড ওয়েজেস, লাইবিলিটি ফর রেন্ট অ্যান্ড ওয়েজেস 4500, আরও আছে সাথে 2000। এই লাইবিলিটি ফর রেন্ট ওয়েজেস আরও আছে 2000, 6500, মাইনাস ডিডাক্টেড অ্যাজ পার কন্ট্রা 6500 নীল, আর এটার মধ্যে লিখবো সারপ্লাস অ্যাজ পার কন্ট্রা, আর এই 6500 আবার এদিকে লিখব। নাম্বার 3 আমরা লিখব পার্টলি সিকিউরড ক্রেডিটর্স। লোন অ্যামাউন্ট আমাদের আছে 38,000, এই 38,000 আবার এদিকেও লিখব, মাইনাস সিকিউরিটি অ্যামাউন্ট। সিকিউরিটি অ্যামাউন্ট আছে আমাদের 19,200। আমরা আনসিকিউরড ক্রেডিটর্স গ্রস লাইবিলিটি আমাদের ছিল 2,65,400, আর নিট লাইবিলিটি ছিল 2,40,000। আমরা এই সাইড যোগ করে রাখি, আমাদের হয় 2,58,800। এটা আমরা পরবর্তীতে এই সাইডে আবার নিয়ে আসব। এখন আমরা এখানে লিখব আনসিকিউরড প্রপার্টিজ। আমরা প্রথমে খুঁজব, অর্থাৎ আনসিকিউরড প্রপার্টিজ কি, যে অ্যাসেটগুলা সিকিউরিটির কাজে লাগেনি। প্রথমে আমরা খুঁজব ক্যাশ ইন হ্যান্ড। ক্যাশ টাকা আছে আমাদের, ক্যাশ টাকা আমরা লিখব 1,000। তারপর আমরা উপর থেকে দেখি ফ্রি হোল্ড প্রপার্টি সিকিউরিটির কাজে লেগে গেছে স্টক ইন ট্রেড। আমরা স্টক ইন ট্রেড লিখলাম, ট্রেড ফিকচার অ্যান্ড ফিটিংস লিখলাম, আর লাইফ পলিসি আমরা অ্যাডজাস্টমেন্টে পাবো।
অ্যাডজাস্টমেন্টে ওই যে এই আমাদের ডিজল পার্সনের বাসা থেকে আনা হয়েছিল 6,000 টাকার লাইফ পলিসি, সেটা আমরা এখানে লিখব। আবার এই টাকাটা আমাদের এডিশনাল ক্যাপিটাল হিসেবে চলে যাবে ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টে। আমাদের অ্যাডজাস্টমেন্টে আছে 5,000 টাকার জুয়েলারি। ওই যে নিচে অ্যাডজাস্টমেন্টে লিখছে আউট অফ ড্রয়িংস মিসেস এক্স পারচেজ অর্নামেন্টস ফর টাকা 5,000 হুইচ শি অফার্স টু মিস্টার এক্স ফর পেইং লোন। মিসেস এক্স তার জুয়েলারি ডেফিসিয়েন্সি কিছু কমার জন্য রিসিভারের হাতে দিয়ে দিয়েছে। কত টাকা? 5,000 টাকা। কিন্তু ওটার ফেস ভ্যালু আছে, এস্টিমেটেড টু ফেস ভ্যালু টাকা 6,000। আমাদের আনসিকিউর্ড অ্যাসেটসগুলো আমরা লিখলাম, লেখার পরে বুক ডেজ গুড তো আমরা জানি যে যে টাকাটা আমরা পাই সম্পূর্ণ পেয়ে যাব। ডাউটফুল আমাদের 7,000 টাকা থেকে 20,000 টাকা পাবো, আর ব্যাড ডেট 17,000 টাকা থেকে 1 টাকাও পাবো না। বিল রিসিভেবল 3,000 টাকা আমরা পাই, এখান থেকেও 1 টাকাও পাবো না, তার মানে সম্পূর্ণই ব্যাড ডেটস। এখন আমরা যোগ করব। আমরা 1,36,000 উপর এখান থেকে 1,000 বাদ দিব, এর 10% রিসিভারকে আমরা ফি দেব। আর সারপ্লাসে অ্যাজ পার কন্ট্রা অ্যাসেট বেশি ছিল, এটা এনে যোগ করলাম। আর এখানে ডিডাক্টেড ছিল প্রেফারেন্সিয়ালকে, ইটস আমরা পেড করছি, তাই আমাদের অ্যাসেট কমে গেছে, মাইনাস করলাম। আমরা মাইনাস করার পরে এই সাইডের যে লাইবিলিটির যোগফলটা এখানে আনলাম, এটা থেকে এটা বাদ দিলাম, আমাদের কি বেরোলো? ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট। এখন আমরা করব ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট। আমরা এখন করব ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট। প্রথমেই আমরা এই ক্যাপিটাল লিখব। আমাদের ক্যাপিটাল আছে 1,30,000। তারপর আমরা লিখব আমাদের এই যে রেজাল্ট মানে নিট প্রফিট, আর যেটা ব্রেকেটে আছে ওটা হলো নিট লস। আমরা ড্রয়িং লিখলাম, আমাদের 3টা ড্রয়িং আছে, যোগ করে দিলাম। আমাদের ইন্টারেস্ট অন ক্যাপিটাল 3টা আছে, আমরা যোগ করে দিলাম। এখন আমাদের এডিশনাল ক্যাপিটাল লিখব। লাইফ পলিসি আমরা এনেছিলাম 6,000 টাকা, অর্নামেন্ট এনেছিলাম আমাদের অর্নামেন্টের দাম পরবর্তীতে বেড়ে গেছিল 1,000, ওইটা হলো প্রফিট, এখানে লিখলাম। আমরা ব্যাড ডেস লিখব। ব্যাড ডেস আমাদের 3 জায়গায় থাকে, আমি বলছিলাম বুক ডাউটফুলে থাকে একটা, ব্যাড ডেস নিজে থাকে একটা, আর বিল রিসিভেবলে একটা থাকে। ডাউটফুলে আছে আমাদের 7,000 থেকে 20,000 পেয়েছিলাম, 7,000 থাকে ব্যাড ডেস। ব্যাড নিজে আছে 17,000, আর বিল রিসিভেবলে আমাদের 3,000 আর নীল, অর্থাৎ 3,000ই ব্যাড ডেস। লস অন অ্যাসেটস অর্থাৎ আমাদের বুক ভ্যালু থেকে রিয়েল অ্যাস ভ্যালু যদি কম থাকে তবে লস। আমরা অ্যাসেটগুলো দেখি। প্রথমে ফ্রি হোল্ড প্রপার্টি, আমাদের স্টক 57,000, 39,000। আমরা বলছিলাম বিল ডিসকাউন্টের ছোট অ্যামাউন্ট 2,000, আর রিসিভার ফিস এটা টোটাল টাকা আসবে। রিসিভার ফিস ফুল্লির মধ্যে ছিল 3,200, পার্টলির মধ্যে ছিল 800, আর আমাদের
স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সে ছিল ৩,৫০০। আমাদের রিসিভার ফিস ফুললিতে ছিল ৩,২০০, পার্টলিতে ছিল ৮০০, আর স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সে ছিল ১৩,৫০০, মোট ১৭,৫০০। আর এই সাইডে যাবে ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট ১,৪০,০০০। এখন আমরা যোগ করি, আমাদের এইদিকে হচ্ছে ৩ লক্ষ টাকা, এইদিকে হচ্ছে ১,৯৬,৫০০ টাকা। আমরা এই যে ডিফারেন্সটা আছে, আমরা এটার থেকে এটা বিয়োগ দিলে আমাদের ডিফারেন্স দাঁড়ায় হলো ১,০৩,৫০০। এটা আমাদের ট্রায়াল ব্যালেন্স করে প্রমাণ করতে হবে। আমরা ট্রায়াল ব্যালেন্স করি। আমরা ট্রায়াল ব্যালেন্স করলাম, যত আমাদের বুক ভ্যালুগুলো আছে সেটা দিলাম অ্যাসেট দিকে, আর লাইবিলিটি আমাদের এই যে ক্রেডিট সাইডে বসালাম। এখন দেখা গেল এই সাইডে যোগফল হচ্ছে ৫,১৬,৫০০। এই ৫,১৬,৫০০ আমরা এদিকে আনব, বিয়োগ করলে আমাদের হয় হলো ১,০৩,৫০০। তার মানে আমাদের ১,০৩,৫০০ মিলে গেছে। এটা হলো ডিফারেন্স ইন ট্রায়াল ব্যালেন্স। একটা স্টার মার্ক দেই, এটা এনে আমরা এখানে বসিয়ে দিব ১,০৩,৫০০। তাহলে আমাদের মিলে গেল অঙ্ক। স্টুডেন্টস, পরীক্ষার হলে এভাবে অঙ্ক মিললে এর চেয়ে আনন্দ আর কিছুতেই নাই। সুতরাং চেষ্টা করবে এক টানে অঙ্ক মিলাতে, এতে তুমি সাকসেস হতে পারবে। ধন্যবাদ।